নমস্কার, সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, ইতিমধ্যেই একটা যুদ্ধের আবহ, ভারত পাকের স্নায়ুযুদ্ধ লড়াই চলছে। ভারতের তরফে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, কাশ্মীরের পেহেলগাঁওয়ের প্রত্যাঘাতের বিষয়ে বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, মক ড্রিল, এই মক ড্রিলের বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, সেখানে সেই আবহে একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গতকালই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, রাজ্যে রাজ্যে মকড্রিল করা হবে। এই মকড্রিল বিষয়টা কি? এই মকড্রিল বিষয়টা হচ্ছে, যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে, নাগরিকদের সচেতন করা এবং ছাত্রদেরও সেই মকড্রিলে সামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এবার আপনাদেরকে বলবো, যে পরিস্থিতি তৈরি হয়েছে দীর্ঘ কয়েক দশক পর, 1971 সালে হয়েছিল মকড্রিল। দীর্ঘ কয়েক দশক পর সাধারণ নাগরিকদের কথা ভেবে, তাদের কথা চিন্তা করি যে কোনো রকম যদি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিভাবে মোকাবিলা করা হবে, কিভাবে নিজেরা নিজেদেরকে রক্ষা করবে, অর্থাৎ আত্মরক্ষার্থে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, এই বিষয়টা নিয়ে কিন্তু মূলত মকড্রিলের এরম একটা উদ্দেশ্য। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন জায়গায় মকড্রিলের প্রস্তুতি আজকেও নেওয়া হয়েছে। ডাল লেক, লখনৌ, বিভিন্ন জায়গায় একটা প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগামীকাল অর্থাৎ 7ই মে এই সময়টা নির্ধারণ করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে আচমকা হানার জন্যই এই মকড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই 1971 সালে ইন্দো পাক যুদ্ধের পর প্রথমবার গোটা দেশ জুড়ে মকড্রিলের নির্দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে নির্দেশগুলো দিয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো, স্পেসিফিক করব। মকড্রিলের সময়, বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। নাগরিক পড়ুয়াদের যুদ্ধকালীন প্রতিরক্ষা প্রোটোকলের প্রশিক্ষণ দিতে হবে। হঠাৎ আলো নিভিয়ে ব্ল্যাক আউটেরও মহড়া তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঢেকে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি অবস্থায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা এবং প্রশিক্ষণ, এই বিষয়েও নির্দেশিকা জারি হয়েছে। কিন্তু কেন মকড্রিল? অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বিমান হামলার অসামরিক মহড়া হয়নি। সেক্ষেত্রে নতুন প্রজন্মের অনেকেই এই যুদ্ধকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই তার প্রোটোকল সম্পর্কে অনেকেরই ধারণা নেই। যার জেরে কিন্তু একেবারে 1971-এর পর একেবারে গোটা দেশেই কিন্তু এই মকড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। অর্থাৎ যুদ্ধের আবহ, যুদ্ধ একটা বিষয়। যদিও ইতিমধ্যেই বিভিন্ন রকম কূটনৈতিক বাণিজ্যিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের তরফে। প্রত্যাঘাত কবে হবে, দফায় দফায় বৈঠক চলছে, সে বিষয়ে আপনারা জানেন প্রত্যেকেই। এবং অন্যদিকে কিন্তু সীমান্তেও উত্তেজনা রয়েছে, এবং উত্তেজনার পরিস্থিতির মধ্যেই কিন্তু কাশ্মীরের বিভিন্ন অংশে তৈরি হচ্ছে বাংকার। সব মিলিয়ে পেহেলগাঁও হামলার পর যত এগোচ্ছে ততই কিন্তু উত্তেজনা বাড়ছে দুই দেশের। কি হবে পরিস্থিতি, অবশ্যই সেদিকে আমার নজর থাকবে, এবং আপনারাও প্রতি মুহূর্তে আমার সঙ্গে সানন্দার দিকে নজর রাখুন, এবং প্রতি মুহূর্তের আপডেট আমি আপনাদেরকে দিতে থাকব। কিন্তু আপনাদের কেমন লাগছে এ বিষয়ে অবশ্যই আমাকে মতামত দিন। আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই নজর রাখুন, সঙ্গে সানন্দা। ঠিক আছে।